আজ বানাচ্ছি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের চানা পনির রেসিপি। জানতে চান কিভাবে? আসুন তাহলে শুরু করা যাক। প্রেসার কুকারের মধ্যে কাবলি ছোলা, পরিমাণ মতো জল, 1 চামচ নুন আর হলুদ গুঁড়ো আর 2টো তেজপাতা দিয়ে ছোলাটিকে সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। এবার একটি ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে একে একে টুকরো করে কাটা পনিরগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেগুলিকে গোল্ডেন ব্রাউন ফ্রাই করে অন্য একটি পাত্রে তুলে রাখবো। একইভাবে আলুর টুকরোগুলিকে দিয়েও ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলি ঠিকমতো ভাজা হয়ে এলে এবার সেগুলিকে অন্য একটি পাত্রে তুলে নিয়ে কড়াইতে ওই তেলের মধ্যেই এবার দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার তেলের মধ্যে অ্যাড করব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটিকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর কড়াইতে পেঁয়াজ বাটার সাথে অ্যাড করব আদা রসুনের পেস্ট। সেটিকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার উপর থেকে মশলাগুলি দিয়ে নিতে হবে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার তাইতে অ্যাড করে দেব টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটিকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার তার মধ্যে অ্যাড করে দেব টক দই। এবার ঘন ঘন হাতা নাড়িয়ে ঠিক এই রকম একটি গ্রেভি বানিয়ে নিতে হবে। এবার ওই গ্রেভির মধ্যে অ্যাড করব আগে থেকেই সিদ্ধ করে রাখা কাবলি ছোলা। কাবলি ছোলাগুলিকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এবার নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে। শেষ মশলা হিসাবে এবার উপর থেকে মিশিয়ে দেবো স্বাদ মতো নুন আর গরম মশলার গুঁড়ো। এবার মিনিট 10 মতো আলু আর কাবলি ছোলাগুলিকে ভালো করে পরিমাণ মতো আরও খানিকটা জল মিশিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। এরপর উপর থেকে সামান্য পরিমাণে চানা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ধনেপাতার কুচি আর ফ্রেশ ক্রিম দিয়ে নিলেই এবার রেডি হয়ে যাবে আমাদের আজকের স্পেশাল চানা পনির রেসিপি। রুটি, লুচি কিংবা নানের সাথে আপনারা এটিকে পরিবেশন করতে পারেন। আশা করি আমাদের আজকের ভিডিও আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল গ্রিন চিলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আমাদের নেক্সট ভিডিওর জন্য কোনো রেসিপি সাজেস্ট করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।